আসসালামু আলাইকুম এভরিওয়ান। সহসাই আমি আসলে কখনো ভিডিও আপলোড দিই না। তো আজকে একটা বিষয় নিয়ে আসলে কথা বলার জন্য আসলাম। আমরা এখনকার সময় একটা কথা খুব বেশি শুনি, সেটা হচ্ছে ইনসাফ। একটা জনপ্রিয় বাক্য হচ্ছে এরকম যে আমি আমার শত্রুর সাথেও ইনসাফ চাই। তো আমাদের মধ্যে অনেকেই আছে আমরা যারা আসলে ইনসাফ কি এটা বুঝি না। তো আমি একটু সেই বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছিলাম। তো আসলে বিচার, ন্যায় বিচার এবং আপনার ইনসাফ, তিনটা সিমিলার শব্দ। তো বিচারটা হচ্ছে কীরকম, যে দুইটা পক্ষের মধ্যে ঝামেলা হয়েছে বা গ্যাঞ্জাম বাজছে বা যেটাই হোক, বা যে কোনো বিষয় নিয়ে সমস্যা, এটা আসলে কোনোভাবে মানে যার দোষ তার দোষ দেখে বা যার অন্যায় না তাকেও দোষারোপ করেও যেভাবে নিষ্পত্তি হয় এটাকে আসলে বলা হয় বিচার। ন্যায় বিচারটা কি? ন্যায় বিচারটা হচ্ছে, সাপোজ মনে করেন যে একজন মা তার বাচ্চাকে খাওয়ানোর জন্য একটা দোকান থেকে রুটি চুরি করছে। তো চুরি করা তো অন্যায়। তো তার যেই মানে এই চুরির জন্য তার যে শাস্তি, প্রাপ্য শাস্তি, সেটাকে তার দেওয়া হচ্ছে, এটাকে বলে হচ্ছে ন্যায় বিচার। মানে যে দোষী বা যে অন্যায়কারী, তার যে শাস্তি সেটা তাকে দেওয়া, এটা হচ্ছে বিচার, আচ্ছা ন্যায় বিচার। আচ্ছা, আর ইনসাফটা কি? ইনসাফটা হচ্ছে বিচার করার সময় মানবিকতাটাকে প্রায়োরিটি দেওয়া। সেটা কীরকম? সাপোজ এই যে একটু আগে যে এক্সাম্পলটা দিলাম সেটা হচ্ছে এরকম, যে একজন মা তার বাচ্চাকে খাওয়ানোর জন্য দোকান থেকে রুটি চুরি করছে। তো পৃথিবীতে আসলে সব থেকে বেস্ট সম্পর্ক হচ্ছে মা এবং সন্তানের মধ্যে সম্পর্ক। তো মা যেহেতু তার সন্তানকে খাওয়ানোর জন্য আসলে একটা রুটি চুরি করছে, তো এখানে যদি আমরা মানবিকটা বিচার মানে দেখি, বা মানবিকতাটাকে হচ্ছে প্রায়োরিটি দিয়ে বিচারটা করি, এটাই হচ্ছে মূলত ন্যায় বিচার। থ্যাংক ইউ।